হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজ আরো একটি নতুন অধ্যায় গড় বা অ্যাভারেজ সংক্রান্ত অঙ্কগুলির প্রথম পর্বের ক্লাস। আজকে এই প্রথম পর্বের ক্লাসে আমি একদম বেসিক লেভেল থেকে এটা শুরু করব এবং ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলের দিকে পৌঁছে যাব। সুতরাং তোমাদের সহযোগিতা পেলে আমি আরো নতুন নতুন ক্লাস নিয়ে আসতে পারবো। সেই জন্য তোমাদেরকে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো আমরা এখন ক্লাসটা শুরু করি। দেখো, একদম প্রথম যে অঙ্কটা আমরা নিয়েছি সেখানে বলেছে প্রথম 6টি মৌলিক সংখ্যার গড় কত। এখন মৌলিক সংখ্যা কোনগুলো? না, যে সংখ্যাকে কেবলমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ করা যায় সেই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5, 7 এইগুলো মৌলিক সংখ্যা। 2, 3, 5, 7, 11, 13 এগুলো হচ্ছে পরপর মৌলিক সংখ্যা। দেখো, 2কে তুমি শুধুমাত্র 2 দিয়ে এবং 1 দিয়ে ভাগ করলে এটা ভাগফল মিলে যাবে। ঠিক একইভাবে তুমি 3কে 1 এবং 3 দ্বারাই তুমি ভাগ করলে বিভাজ্য হবে। ঠিক একইভাবে 5কে 1 এবং 5 দিয়ে ভাগ করলে এটা ভাগফল মিলে যাবে। তাহলে ভাগফল যখন মিলে যাবে কেবলমাত্র সেই সংখ্যা দ্বারা, অর্থাৎ 5কে তুমি 5 এবং 1 দ্বারা, সেই সংখ্যাগুলোকে আমরা কি বলি? সেই সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলি। এখন বলেছে প্রথম 6টি মৌলিক সংখ্যার গড় তোমাকে নির্ণয় করতে হবে। গড় নির্ণয় করব কি করে? না, গড় নির্ণয় করতে গেলে যতগুলো সংখ্যা থাকবে, এখানে মোট কতগুলো সংখ্যা আছে? 6টা সংখ্যা আছে। সেই 6টা সংখ্যাকে কি করতে হবে? আগে সমষ্টি করে নিতে হবে, যোগ করে নিতে হবে। তারপর সেই সংখ্যাগুলো ভাগ করলে আমাদের গড় বেরিয়ে যাবে। মোট কথা, গড়ের একটা সূত্র আছে, কতগুলো সমজাতীয় রাশিকে রাশিগুলির মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাটাই হলো গড়। যেমন এখানে মোট কটা রাশি আছে? 1, 2, 3, 4, 5, 6টা রাশি আছে এবং এই রাশিগুলোকে যোগ করে নিতে হবে। যোগ করে ওই রাশি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। যেমন আরো যদি আমি সহজ করে বলি, মনে করো তোমরা 5টা বন্ধু আছো, 5 জনের কাছে আলাদা আলাদা ভাবে বিভিন্ন সংখ্যক আম আছে। যেমন মনে করো প্রথম জনের কাছে 2টো আম আছে, আরেকজনের কাছে 3টে আম আছে, আরেকজনের কাছে 5, এরকম করে আম আছে। তোমরা ঠিক করলে যে প্রত্যেকে সমান সংখ্যক আম করে নেবে, অর্থাৎ প্রত্যেকে সমান সংখ্যক আম খাবে। তাহলে তোমরা কি করবে? প্রথমে সব আমগুলোকে একটা জায়গায় রাখবে, রেখে প্রথমে সমষ্টি বের করবে কতগুলো আম আছে। সেই আমগুলোকে তারপরে কি করবে? তোমরা যতজন আছো, তোমরা যদি 5 জন থাকো তাহলে 5 দিয়ে ভাগ করবে, যদি 6 জন থাকো তাহলে 6 দিয়ে ভাগ করে দেবে। ঠিক একইভাবে এখানে আমরা সব সংখ্যাগুলোকে প্রথমে যোগ করে নেব। 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 11 প্লাস 13। এখন দেখো যোগ করলে কত হবে? 13 আর 7 20, 20 আর 10 30 আর 1 31, 31, 5 36, 36, 37, 38, 39, 40, 41। এই 41 বা 41 কে তোমরা কত দিয়ে ভাগ করবে? 6 দিয়ে ভাগ করবে। 6 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো, 6, 6, 36, 6 থেকে 6, 7, 8, 9, 10, 11, 5 দশমিক 0, 6, 7 কে 6, 8, 48, 2, 6 দিয়ে 3, 6, 18। তাহলে কত হলো? না 6.83। আর নেওয়ার দরকার নেই, আমরা দশমিকের পর 2 ঘর নিয়ে নিয়েছি। এটাই হলো আমাদের প্রথম 6টি মৌলিক সংখ্যার গড়। 6টাই আছে। চলো আমরা এর পরেরটা করি। দেখো, এখানে একটা ব্যাপার আছে যে মৌলিক সংখ্যার গড় করার ক্ষেত্রে কোন রকম শর্টকাট ট্রিক্স নেই। তোমাকে সবগুলো সংখ্যাকে যোগ করে এবং মোট সংখ্যা দ্বারা ভাগ করেই গড় বের করতে হবে। তো চলো আমরা আরো পরের দিকে এগোই। পরের অঙ্কটা বলেছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার গড় কত। 1 থেকে 100 আমরা যদি এরকম করে লিখি, 1, 2, 3, 4 ডট ডট করে 100 পর্যন্ত যে সংখ্যা আছে এই সংখ্যাগুলোর গড় আমাকে বের করতে হবে। দেখো,
এগুলোকে আমরা সমপার্থক্যযুক্ত সংখ্যা বলি। কেননা দেখো 1 থেকে 2 এর মধ্যে পার্থক্য 1, 2 থেকে 3 এর মধ্যে পার্থক্য 1, 3 থেকে 4 এর মধ্যে পার্থক্য 1। সমপার্থক্যযুক্ত সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব, গড় কিভাবে নির্ণয় করব না প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা এই দুটোকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, তোমার গড় বেরিয়ে আসবে 101/2 সমান 50.50। তুমি কি করবে না যখন দেখবে সমপার্থক্যযুক্ত সংখ্যা দিয়েছে, সেটা হতে পারে 2, 4, 6, 8, 10, এটা আমরা পরে আসবো, বা এখানে দিয়েছে দেখো 1, 2, 3, 4 পর পর দিয়েছে, এই পর পর যখন সংখ্যাগুলো থাকবে এবং তাদের মধ্যে পার্থক্যটা সেম হবে, তাদের মধ্যে গ্যাপটা সেম থাকবে, তখন আমরা কি করব না প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা দুটোকে যোগ করব, 1 এবং 100 কে যোগ করেছি, করে 2 দিয়ে ভাগ করব, তোমার গড় বেরিয়ে আসবে। এছাড়া তোমরা কি করতে পারো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস এরকম করে 100 পর্যন্ত সংখ্যাগুলো তুমি সমষ্টি বের করবে। তাহলে সমষ্টি বের করার তুমি আগের ভিডিওতে আমি সমষ্টি কিভাবে বের করতে হয় 1 থেকে 100 পর্যন্ত দেখিয়েছি। তাহলে তুমি সমষ্টি বের করে তাকে 100 দিয়ে ভাগ করবে, কারণ এখানে 100টা সংখ্যা আছে, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা আছে। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাকে আমি কিভাবে যোগ করব, প্রথমে দেখব 1 প্লাস 100 প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2 ইন্টু কতগুলো পদ, 100টা পদ আছে, তাহলে আমাদের সমষ্টি বেরিয়ে গেল। একে তুমি 100 দিয়ে ভাগ করে দাও, দেখো 100 কেটে গিয়ে কি আসছে, এইটাই পড়ে আছে 1 প্লাস 100, দেখো 1 প্লাস 100 চলে এলো। তাহলে আমরা সবগুলো যদি যোগ করে দিই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 করে এমন করে যদি সব সংখ্যাগুলো যোগ করে তাকে যদি মোট সংখ্যা কতগুলো 100টা সংখ্যা, 100টা রাশি আছে, তাহলে 100টা সংখ্যা দ্বারা ভাগ করলেও গড় বেরিয়ে আসবে। তাহলে কত হলো 50.50। 100 কে 100 আর 1 যোগ করলে 101 হবে, এই যে 101 হয়েছে, এখানে 101 কে 2 দিয়ে ভাগ করলে 50.85 আসবে। এইভাবে তুমি করতে পারো, অথবা তুমি যদি ম্যানুয়ালি 1 প্লাস 2 এরকম করে 1 2 3 এরকম করে যোগ করে করবে, এরকম করে যোগ করলে কিন্তু অনেক টাইম লেগে যাবে, তোমাকে 100 পর্যন্ত যোগ করতে হবে, তাই এইভাবে করা যাবে না। তাহলে তোমাকে দুটো পদ বাছতে হবে, তুমি 1 থেকে 100 পর্যন্ত সমষ্টি বের করবে, সমষ্টি বের করে 100 দিয়ে ভাগ করবে। সেখানে কিভাবে সমষ্টি বের করবে, সেই প্রগতির অঙ্ক কিংবা সংখ্যার যে ধারা আমি দেখিয়েছিলাম সেখান থেকে তুমি প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2 ইন্টু কতগুলো পদ আছে সেইভাবে তুমি যোগ করতে পারো। দেখো আর একটা অঙ্ক বলেছে কি যে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত। 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো কি 1 2 3 4 5 ডট ডট করে মোট 50টি সংখ্যা আছে। 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলি দেখো সমপার্থক্যযুক্ত সংখ্যা, অর্থাৎ এদের মধ্যে দেখো গ্যাপ কত বা পার্থক্য কত 1 1 1। সমপার্থক্যযুক্ত সংখ্যা থাকলেই আমরা কি করব, প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করে দেব, 1 প্লাস 50 বাই 1 প্লাস 50 বাই 2 সমান 51/2 সমান 25.50 হবে তোমার অ্যান্সার। সমপার্থক্যযুক্ত সংখ্যার ক্ষেত্রে আমরা প্রথম সংখ্যা আর শেষ সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব। এই গেল তোমার গড় বের করার প্রথম নিয়ম। দ্বিতীয় পদ্ধতিতে আমরা কিভাবে করব, 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করে নেব। কিভাবে যোগ করব, দেখো প্রথম পদ যোগ শেষ পদ বাই 2 গুণ শেষতম পদ কত 50, এটা আমরা যোগ করে নিলাম। 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। এবার গড় করতে গেলে কি করব, দেখো গড় করতে গেলে তুমি 50 দিয়ে ভাগ করতে হবে, এই 50 কেটে গিয়ে পড়ে থাকে সে দেখো 1 প্লাস 50/2 পড়ে থাকছে, তাহলে এটাই ঘুরিয়ে ফিরে আসছে। 50 কে 1 দিয়ে যোগ করলে কত 51/2 সমান 25.50। তাহলে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত 25.50।
50। হ্যাঁ, পরের অঙ্কটা দেখো 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত। 1 থেকে 100 পর্যন্ত কোনগুলো বিজোড় সংখ্যা সেগুলো আমরা প্রথমে জানবো, আর বিজোড় সংখ্যা কাকে বলে। দেখো, যদি আমরা 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলি বের করি সেগুলো হলো 1, তারপরের বিজোড় সংখ্যা 3, তারপরের বিজোড় সংখ্যা 5, এরকম করে চলতে চলতে 100 পর্যন্ত, মানে 100 আগে পর্যন্ত। আগে বিজোড় সংখ্যা কত? 100 আগে বিজোড় সংখ্যা হলো 99। এখন 1 থেকে 100 পর্যন্ত টোটাল কতগুলো বিজোড় সংখ্যা আছে? 1 থেকে 100 পর্যন্ত টোটাল 50টি বিজোড় সংখ্যা আছে। সেটা কি করে বের করব? দেখো, বিজোড় সংখ্যার মধ্যে পার্থক্য কত দেখতে পাচ্ছ? 2 করে পার্থক্য। 1 থেকে 3 এদের মধ্যে পার্থক্য 2, 2 থেকে 5 এদের মধ্যে পার্থক্য 2। ঠিক একইভাবে 5 এর পরের বিজোড় সংখ্যা কত? 7, 5 থেকে 7 এর মধ্যে পার্থক্য 2। তাহলে বিজোড় সংখ্যাও কিন্তু একটা সম পার্থক্যযুক্ত সংখ্যা। দেখো 2 2 2 2 করে গ্যাপ চলছে। তাহলে শেষ বিজোড় সংখ্যাটা কত? 1 থেকে 100 এর মধ্যে শেষ বিজোড় সংখ্যা 99 বা 99। আর এখানে তাহলে কতগুলো টোটাল বিজোড় সংখ্যা আছে ওটা আমরা পরে জানবো। তাহলে আমরা দেখো, প্রথম বিজোড় সংখ্যা জানি 1 এবং শেষ বিজোড় সংখ্যা জানি 99 বা 99। তাহলে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যখন জেনে যাব তখন আমরা কি করতে পারবো? তখন আমরা গড় বের করতে পারবো, কারণ এগুলো যে সম পার্থক্যযুক্ত সংখ্যা। দেখো 2 2 2 করে গ্যাপ আছে। তাহলে দেখো 1 প্লাস 99 বাই 2 সমান 100 বাই 2 সমান 50। 1 থেকে 100 এর মধ্যে যে বিজোড় সংখ্যাগুলো আছে তাদের গড় কত? তাদের গড় 50। আরো ভালো করে দেখো, এখানে মোট 1 থেকে 99 এর মধ্যে শেষ বিজোড় সংখ্যা 99। এখানে কতগুলো বিজোড় সংখ্যা আছে? বিজোড় সংখ্যা আছে 1 থেকে 100 এর মধ্যে বিজোড় সংখ্যা আছে তোমার 100 কে 2 দিয়ে ভাগ করে দাও। কেন 2 দিয়ে ভাগ করলাম? 50টি 2 দিয়ে ভাগ করে দিচ্ছি কারণ এখানে দেখো 2 করে গ্যাপ করে আছে। তাহলে যেহেতু 2 করে পার্থক্য, তাই টোটাল 100 কে আমরা 2 দিয়ে ভাগ করলাম। 1 থেকে 100 এর মধ্যে বিজোড় সংখ্যা আছে কত? 50টি। তাহলে জোড় সংখ্যা আছে 50টি, সেটা পরে করছি। দেখো, আমরা যদি 50টি বিজোড় সংখ্যা থাকে, 50টি যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে বলতে পারি এর গড়ও হবে 50। যদি বলে যে 50টি বিজোড় সংখ্যার গড় কত, প্রথম 50টি বিজোড় সংখ্যার গড় কত, উত্তর হবে 50। সেটা আমরা করেই দেখেছি। দেখো 50 বেরিয়েছে। 1 থেকে 100 এর মধ্যে টোটাল 50টি বিজোড় সংখ্যা আছে, তাই গড়ও হবে 50। যদি তোমাকে বলে প্রথম 50টি বিজোড় সংখ্যার গড় কত, উত্তর হবে 50। তো চলো এবার আমরা জোড় সংখ্যার দিকে এগোই। দেখো, পরের অঙ্কটা দিয়েছে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় কত। 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা কোনগুলো? জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8 ডট ডট করে শেষ জোড় সংখ্যা হচ্ছে 100। জোড় সংখ্যা কাকে বলে? না, যে সকল সংখ্যাকে কেবলমাত্র 2 দ্বারা ভাগ করলে বিভাজ্য হয় সেই সংখ্যাকে জোড় সংখ্যা বলে। আর বিজোড় সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় না, ভাগ করলে বিভাজ্য নয়, তাকে বলে বিজোড় সংখ্যা। যেমন আগে আমরা দেখেছি 3, 5, 7 এগুলো 2 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু দেখো এখানে 2, 4, 6, 8, 10 এদের প্রত্যেককেই 2 দিয়ে ভাগ করা যায়, তার এরা প্রত্যেকেই জোড় সংখ্যা। তাহলে 2 থেকে 100 এখানে মোট কতগুলো জোড় সংখ্যা আছে? যদি আমরা প্রথম থেকে ধরি, 1 থেকে যদি ধরি, 1 থেকে 100 পর্যন্ত কতগুলি জোড় সংখ্যা আছে? দেখো এদের মধ্যে গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 2। তাহলে আমরা 100 কে 2 দিয়ে ভাগ করে দেখে নিতে পারি কতগুলো জোড় সংখ্যা আছে। দেখো 50টি জোড় সংখ্যা আছে। আগেই বলেছি 1 থেকে 100 পর্যন্ত 50টি জোড় সংখ্যা আছে আর 50টি বিজোড় সংখ্যা আছে। তাহলে আমরা যদি জোড় সংখ্যা বলে তাহলে 1 থেকে 100 এর মধ্যে জোড় সংখ্যা যদি 50টি হয় তাহলে গড় কত হবে? গড় হবে 51। সবসময় জোড় সংখ্যার ক্ষেত্রে যতগুলো সংখ্যা থাকবে তার সঙ্গে 1 যোগ হবে। তাহলে 2 থেকে 100 এর মধ্যে
1 থেকে 100 পর্যন্ত যে জোড় সংখ্যাগুলো আছে, 1 থেকে 100 পর্যন্ত যে জোড় সংখ্যা আছে তাদের গড় কত হবে? 50 50 প্লাস 1 সমান 51। অর্থাৎ 50টি জোড় সংখ্যার গড় 50 প্লাস 1 সমান 51। ঠিক একইভাবে যদি বলতো 50টি বিজোড় সংখ্যার গড় কত? 50টি বিজোড় সংখ্যার গড় 50টি। এখন এটা আমরা একটু অন্য আরেকটা ভাবে করব। কিভাবে করব দেখো, এখানে প্রথম জোড় সংখ্যা কত আর শেষ জোড় সংখ্যা কত? প্রথম জোড় সংখ্যা 2, শেষ জোড় সংখ্যা 100। তাহলে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ করে দাও, তাকে 2 দিয়ে ভাগ করে দাও। 102/2 দেখো 51 51। প্রথম সংখ্যা শেষ সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ কখন করব? যখন সমপার্থক্যযুক্ত সংখ্যা হবে। পরের অঙ্কটা দেখো, বলেছে 1 থেকে 30 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত? 1 থেকে 30 পর্যন্ত বিজোড় সংখ্যা কোনগুলো? 1 3 5 7 এইভাবে কত 30 পর্যন্ত। 30টা তো জোড় সংখ্যা, তাহলে 30 এর আগের সংখ্যা কত? 29। তাহলে প্রথম সংখ্যা কত? 1 আর শেষ সংখ্যা কত? 29। তাহলে আমরা দেখছি সমপার্থক্যযুক্ত সংখ্যা কিনা। দেখো এগুলো সমপার্থক্য, 2 2 2 করে গ্যাপ আছে। তাহলে সমপার্থক্যযুক্ত সংখ্যা যখনই হবে তখন আমরা কি করব? তখন আমরা করব প্রথম সংখ্যা শেষ সংখ্যা বাই 2 সমান 30 এর বাই 2 সমান 15। এটাই হয়ে গেল 1 থেকে 29 এর মধ্যে বিজোড় সংখ্যাগুলির গড়। 1 থেকে 29 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত? 15। এবার দেখো 1 থেকে 30 এর মধ্যে মোট কতগুলো বিজোড় সংখ্যা আছে কিভাবে বের করবে? তুমি 30 কে 2 দিয়ে ভাগ করে দাও, দেখো 15। 15টি বিজোড় সংখ্যা আছে। 2 দিয়ে কেন ভাগ করা হলো? কারণ দেখো এদের মধ্যে 1 3 5 7 এদের মধ্যে পার্থক্য কত? 2। এই পার্থক্যটাকে দিয়ে যদি টোটাল সংখ্যাকে ভাগ করে দেওয়া যায়, শেষ সংখ্যাকে যদি আমরা ভাগ করে দিই, 30টা তো শেষ সংখ্যা, তাহলে 1 থেকে 30 এর মধ্যে চেয়েছে, সেই জন্য আমরা 30 কে ভাগ করে দিলাম কত? 2 দিয়ে। তাহলে টোটাল কতগুলি বিজোড় সংখ্যা আছে? টোটাল এখানে 15টি বিজোড় সংখ্যা আছে। জোড় সংখ্যা আছে নিশ্চয়ই 15টি। 15টি জোড় সংখ্যা, 15টি বিজোড় সংখ্যা মিলেই তো 30টা সংখ্যা আছে। 1 থেকে 30 এর মধ্যে সংখ্যা আছে, তাহলে 1 থেকে 30 এর মধ্যে বিজোড় সংখ্যাগুলির গড় কত? নিশ্চয়ই 15। তাহলে টি কত, টি বা কতগুলো আছে, তখন সেটাই উত্তর হবে। যতগুলো বিজোড় সংখ্যা থাকবে গড় হবে ঠিক তত। নেক্সট যে অঙ্কটা দিয়েছে, বলছে 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় কত? 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যা কত? 2 4 6 8 10 এমন করে শেষতমটা হচ্ছে বা শেষ সংখ্যাটা হচ্ছে 30। এই সংখ্যাগুলির গড় কত? দেখো প্রথম সংখ্যা কত? 2, শেষ সংখ্যা 30। এদের মধ্যে দেখো সমপার্থক্যযুক্ত সংখ্যা 2 2 2, এরা সবাই হচ্ছে সমপার্থক্যযুক্ত সংখ্যা, মানে 2 2 2 2 করে এদের মধ্যে পার্থক্য রয়েছে। তার মানে কি করতে পারবো? তাহলে আমরা প্রথম সংখ্যা শেষ সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে কত হবে? 32/2 সমান 16। 16ই হয়ে গেল গড়। এখন যদি আমরা বের করতে পারি এই 1 থেকে 30 এর মধ্যে মোট কতগুলো জোড় সংখ্যা আছে, দেখো 1 থেকে 30 এর মধ্যে জোড় সংখ্যা আছে 15টি। কেন 15টি? 30 কে তুমি 2 দিয়ে ভাগ করে দাও সমান 15টি হচ্ছে জোড় সংখ্যা আছে। জোড় সংখ্যা কেন 2 দিয়ে ভাগ করলাম? এদের মধ্যে গ্যাপ 2। জোড় সংখ্যা যদি 15টি থাকে, 15টি, তাহলে গড় কত হবে? গড় হবে এই 15 সঙ্গে 1 যোগ সমান 16টি। বোঝা গেল? আমরা দুভাবে বের করতে পারি, প্রথম সংখ্যা শেষ সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ, আর যদি আমরা জেনে যাই যে কতগুলো সংখ্যা আছে তার সঙ্গে যদি জোড় সংখ্যা হয় তার সঙ্গে 1 যোগ করে দেব, আর যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কিছু যোগ করব না, যতগুলো বিজোড় সংখ্যার গড় বলবে সেটাই হবে উত্তর। পরেরটা দেখো, বলেছে 4 8 12 16 20 24 28 32 সংখ্যাগুলোর গড় কত? দেখো প্রথম সংখ্যা বলেছে 4, তারপরটা 8 12 16 20
করে লাস্টটা 32। দেখো এদের মধ্যে পার্থক্য কত, দেখো 4। এদের মধ্যে পার্থক্য দেখো 4, এদের মধ্যে পার্থক্য 4। তাহলে এগুলো কি সম পার্থক্যযুক্ত সংখ্যা। সম পার্থক্যযুক্ত সংখ্যা আবার পর পর আছে, তাহলে আমরা কি করতে পারি, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2, তোমার গড় বেরিয়ে আসবে 32 আর 4 36 বাই 2 সমান কত, সমান হচ্ছে 18। তোমার গড় হয়ে গেল 18। তাহলে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ, দেখো কত হলো 18। দেখো এই যে দুটো সংখ্যা আছে না, মাঝে যে দুটো সংখ্যা, এই যে মাঝে দুটো সংখ্যা 16 আর 20, এই 16 আর 20 কে যোগ করো, 20 কে 16 দিয়ে যোগ করে 6 36, একে 2 দিয়ে ভাগ করে দাও, দেখো 16 বেরিয়ে যাবে। মাঝে দুটো সংখ্যা, এখানে তো মোট টোটাল কতগুলো সংখ্যা আছে, টোটাল তো 8টা সংখ্যা আছে, তাই 8টা সংখ্যা দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যা আছে। তাহলে 8টা সংখ্যার মধ্যে এদিকে 3টে এদিকে 3টে, মাঝখানে দুটো সংখ্যা কত, মাঝে দুটো সংখ্যা 16 আর 20, তাহলে এর মাঝের যে সংখ্যা সেটাই হচ্ছে গড়। সেই সংখ্যাটা কত, সেই সংখ্যাটা হচ্ছে 18। এটা 18 হবে, 36 কে 2 দিয়ে ভাগ করলে 18। তাহলে 16 আর 20 মধ্যে যে সংখ্যাটা আছে 18, এটাই হলো এদের গড়। দেখো পরের অঙ্কটা দিয়েছে, বলছে তোমাকে প্রথম 17টি বিজোড় সংখ্যার গড় কত। প্রথম 17টি হোক, প্রথম 15টি হোক, অর্থাৎ n সংখ্যক, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড় n, তাহলে প্রথম 17টি বিজোড় সংখ্যার গড় হবে 17। আর কিছু করার দরকার নেই, এটা তোমরা টুক করে অ্যান্সারটা করে দেবে। এখন তোমরা এটা কনসেপচুয়াল তুমি কিভাবে করবে, তাহলে তোমাকে লিখতে হবে বা দেখতে হবে যে 17টা বিজোড় সংখ্যা কি কি। দেখো 17টা বিজোড় সংখ্যা যদি আমরা এইভাবে লিখি 1 3 5 7 এরকম ডট ডট করে, শেষতম বিজোড় সংখ্যাটা হবে 33। কিন্তু এই 33টাই বা পাবো কি করে, এটাও একটা ফর্মুলা আছে বলতে পারো, বা এটাও একটা পথ আছে এটা জানার। কি করবে, দেখো 2 করে ডিফারেন্স হয়ে যাচ্ছে, তাহলে তুমি কি করবে, 17টা বলেছে, তাহলে এখান থেকে যদি তুমি 17 বার এগিয়ে যাও, 17 গুণ 2 সমান 34। 34 তো আর বিজোড় সংখ্যা নয়, এই পর্যন্ত তুমি 34 পেয়ে গেলে, কিন্তু 34 তো বিজোড় সংখ্যা নয়, 33 বিজোড় সংখ্যা, সেই জন্য আমরা 33টা নিলাম। তাহলে প্রথম 17টি বিজোড় সংখ্যা যদি আমরা লিখতে চাই, তাহলে শেষতম বিজোড় সংখ্যাটা হবে 33। এখন দেখো প্রথম সংখ্যা বা প্রথম বিজোড় সংখ্যা 1, শেষতম বিজোড় সংখ্যা 33, এদের মধ্যে ডিফারেন্স আছে 2, অর্থাৎ সমপার্থক্যযুক্ত সংখ্যা। তাহলে আমরা প্রথম সংখ্যা শেষ সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে তোমার গড় বেরিয়ে আসবে। 34 কে 2 দিয়ে ভাগ করে দাও, দেখো 17। আগেই বলেছি প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড় n, তাহলে প্রথম 17টি বিজোড় সংখ্যার গড় 17। দেখো এরপরে বলেছে প্রথম 17টি জোড় সংখ্যার গড় কত। প্রথম 17টি জোড় সংখ্যার গড় কি করবে, প্রথম n সংখ্যক জোড় সংখ্যার গড় হলো n প্লাস 1, তাহলে প্রথম 17টি জোড় সংখ্যার গড় কত হবে, 17 প্লাস 1 সমান 18। এটা হলো একদম শর্টকাট মেথড বা শর্ট ট্রিক্স, এটা হলো একদম শর্ট ট্রিক্স। এখন তুমি কনসেপচুয়াল কিভাবে করবে, দেখো প্রথম 17টি জোড় সংখ্যা কি কি, সেগুলো আমরা এইভাবে লিখব। 2, প্রথম জোড় সংখ্যা 2, 4 6 8, এগুলো তোমরা জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যাও কিন্তু বলতে পারো। প্রথম 17টি যুগ্ম সংখ্যা এইভাবেও তোমরা বলতে পারো বা ভাবতে পারো, বা এইভাবেও প্রশ্ন আসতে পারে। প্রথম 17টি যুগ্ম সংখ্যা এইভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে প্রথম 17টি যুগ্ম সংখ্যা 2 4 6 8 10 এইভাবে লিখে লিখে শেষতম জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা কত হবে, 34।
কি করে এটা হবে? একেবারে শেষতম সংখ্যাটা কি করে পাবো? তোমাকে 17টা বলেছে তো, 17কে তুমি 2 দিয়ে গুণ করে দাও। এই যে 2 করে ডিফারেন্স হয়ে হয়ে এগিয়ে যাচ্ছে, সেই জন্য 17 গুণ 2 34। এই 34টাই হচ্ছে যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা। তাহলে টোটাল 17, তাহলে টোটাল কতগুলো জোড় সংখ্যা আছে? টোটাল 34টি জোড় সংখ্যা, এই টোটাল 17টা জোড় সংখ্যা আছে। আর 17তম জোড় সংখ্যা হলো 34 বা শেষ জোড় সংখ্যা। এখন তুমি কি করবে? প্রথম সংখ্যা 2, শেষতম সংখ্যা 34 বাই 2, 36 বাই 2 সমান 18। দেখো, প্রথম সংখ্যা শেষ সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে গড় পেয়েছি, আর n তম সংখ্যার গড় n প্লাস 1 জোড় সংখ্যার n সংখ্যক জোড় সংখ্যার গড় n প্লাস 1 সমান 17 প্লাস 1 সমান 18। এটা হলো সঠিক। আমরা আরো একটা অঙ্কের দিকে এগোই। দেখো, বলেছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলির বর্গের যোগফল কত? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলি বর্গ করব। তাহলে 1 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার প্লাস 5 এর স্কয়ার ডট ডট করে 10 এর স্কয়ার পর্যন্ত সংখ্যা আছে। এই সংখ্যাগুলো আমাকে আগে কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে যতগুলো সংখ্যা আছে তাকে দিয়ে ভাগ করলে তবে গড় বের হবে। দেখো, 1 এর স্কয়ার 2 এর স্কয়ার 3 এর স্কয়ার করে এই সংখ্যাগুলো আমরা গড় যোগফল বের করব কি করে? না, আমরা আগের যে ক্লাস করেছি সেখানে সংখ্যার যে যোগফল, ধারার যোগফল ক্লাসে আমি দেখিয়েছি কিভাবে 1 স্কয়ার 2 স্কয়ার করে সংখ্যাগুলো যোগ করতে হয়। দেখো কিভাবে যোগ করতে হয় না, শেষ সংখ্যা বা শেষতম সংখ্যা কত? 10। এরপর আমরা কি করেছিলাম সেখানে? না, 10 এর পরবর্তী সংখ্যাটা নিয়েছিলাম 11। এরপর কি করেছিলাম? এই দুটোকে সংখ্যাকে যোগ করে এখানে বসিয়েছিলাম কত? 10 11 21। তাকে 6 দিয়ে ভাগ করতে হবে। করলে তোমার 1 এর স্কয়ার 2 এর স্কয়ার 3 এর স্কয়ার 4 এর স্কয়ার করে 10 এর স্কয়ার পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের হবে। এখন যোগটা করে নিই আমরা। দেখো, 3 দিয়ে 3 2 এ 6, 3 7 এ 21, 2 দিয়ে 5, 5 7 কে কত? 5 7 এ 35 গুণ 11। 35 কে 11 দিয়ে গুণ করার একটা কৌশল বা ট্রিক্স আছে। কি করবে? প্রথমে 3 আর 5 এইভাবে লিখবে, লিখে এই 3 এবং 5 কে যোগ করে মাঝখানে বসে করে দেবে 8। তোমার গুণফল হয়ে গেল কত? 385। 35 কে 11 দিয়ে গুণ করার কৌশল কি? খুবই সোজা। প্রথমে 3 আর 5 একটু ছেড়ে ছেড়ে লিখে দেবে, ছেড়ে লিখে মাঝখানে এই দুটো সংখ্যাকে যোগ করে বসিয়ে দেবে। তাহলে আমাদের কি হলো না, 1 এর স্কয়ার 2 এর স্কয়ার 3 এর স্কয়ার 4 এর স্কয়ার করে 10 এর স্কয়ার পর্যন্ত সংখ্যাগুলির যোগফল হলো 385। এখন 385 কে 10 দিয়ে ভাগ করে দেব, কারণ এখানে 10টা রাশি আছে, সমান 38.5। এটাই হলো 1 এর স্কয়ার 2 এর স্কয়ার করে 10 এর স্কয়ার পর্যন্ত সংখ্যাগুলির গড়। পরের অঙ্কটা দেয়া আছে, প্রথম 11টি জোড় সংখ্যার বর্গের গড় কত? দেখো, প্রথম 11টি জোড় বর্গ সংখ্যাগুলি হলো 2 এর স্কয়ার 4 এর স্কয়ার 6 এর স্কয়ার, এরকম করে 11তম জোড় সংখ্যাটা হবে কত? 11তম জোড় সংখ্যাটা হবে 22 স্কয়ার। কেন 22 স্কয়ার? কারণ এখানে 11টি জোড় সংখ্যা আছে, তার আবার বর্গ। তাহলে দেখো, যদি 2 করে গ্যাপ থাকে তাহলে 11তম সংখ্যাটা কিভাবে বের করতে হবে? 11 গুণ 2 সমান 22। 22টাই হলো 11তম জোড়। এখন এই সংখ্যাগুলোকে যোগ করতে হবে। যোগ করে
যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে গড় বের হবে। দেখো 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার এরকম করে 22 স্কোয়ার পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? যোগফল হবে 22 গুণ 23 গুণ 24 বাই 6। এই নিয়মটা আমি আগের যে ক্লাসটা, যেখানে ধারার যোগফল ক্লাসে আমি এই নিয়মটা দেখিয়েছি, তোমরা অবশ্যই সেই ক্লাসটা দেখে নেবে। দেখো এবার তুমি 6 দিয়ে কেটে দাও, 4 6 24। এখন 22 23 আর 4 এইগুলো গুণ করলে আমরা কি পাবো? এইগুলো আমরা পাবো 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার করে 22 স্কোয়ার পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি। এখন একে যদি আমরা টোটাল সংখ্যা, কতগুলো সংখ্যা আছে এখানে? এখানে মোট 11টি সংখ্যা আছে। 11 দিয়ে ভাগ করলে এটা গড় বেরিয়ে যাবে। 11 2 22, তাহলে কত হলো? 2 গুণ 23 গুণ 4 সমান 4 2 8 গুণ 23 সমান 3 আসতে 24, 8 2 16, 2 18, 184। তাহলে 2 এর স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার করে 22 স্কোয়ার পর্যন্ত সংখ্যাগুলোর গড় হলো 184।